অপরিচিত কেউ না, আপনাদের বেশি কষ্টও করতে হবে না, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রধান সমন্বয়কারী ইস্তাফিল খোকন ছিল, নাজমুল হক ছিল, সেও ছিল যুগ্ম সমন্বয়কারী। তারপরে বর্তমানে ধামরাই উপজেলার যে ছাত্র শক্তির আহ্বায়ক, এটা হচ্ছে আপনার ছেলেটার নাম বিমা, ও ছিল। তো এরকম আরো কয়েকজন ছিল, এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না, ভিডিওতে আছে, আপনারা, আমি বারবারই রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা দেখেন। এই মুখগুলো পুরো ধামরাইবাসীর কাছে, সাভার আশুলিয়াবাসীর কাছে খুব পরিচিত মুখ, এরা অপরিচিত কেউ না, আপনাদের বেশি কষ্টও করতে হবে না, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এগুলো হচ্ছে সবই ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করার মতো বক্তব্য। এবং তারা, আমি আগেও বলেছি যে একটা এনসিপির একটা সুস্থ স্বাভাবিক পরিচালনা যাতে না হয়, তার জন্য যাবতীয় ষড়যন্ত্র যত দূর পর্যন্ত যাওয়া যায় তারা গিয়েছে। আজকে আপনারা তার প্রমাণ দেখতে পেরেছেন, এটা তারই অংশ। এবং আমি এই জন্যই বারবার বলছি যে আপনারা দয়া করে বিভ্রান্ত করেছে কিছু মানে যেটাকে বলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন আর কি। এবং আমাদের নেতা কর্মীদের যাদের আছেন তাদেরকে মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, এবং পুরো অনুষ্ঠানটাতে যাতে ঢাকা জেলা উত্তর আত্মপ্রকাশ করতে না পারে, অর্থাৎ জুলাইয়ের স্পিরিটটাকে ধ্বংস করার জন্য তারা তাদের দিক থেকে সর্বোচ্চ ষড়যন্ত্র তারা করেছে এবং তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এনসিপি দলের পক্ষ থেকে যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন তারা সঠিক ভাবে ব্যবস্থা নেবেন এবং অবশ্যই স্থানীয় পুলিশ এবং প্রশাসনও এর ব্যবস্থা গ্রহণ করবে।